আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুট করলাম। সকালের খাওয়া দাওয়া, দেশি মুরগি ডিম ভাজা, ডাল আর শুটকির ভর্তা। এই যে আমার বড় মেয়ে আর হাজবেন্ড আর খালাতো বোনের ছেলে সবাই খাওয়া দাওয়া করতেছে। আমি আগে বাবুকে খাবো, তারপর নিজে খাবো। দেশি মুরগি লাউ দিয়ে ঝোল করবে। এই যে টমেটো ক্ষেত থেকে আমার ছোট বোন আর আমি আসছি টমেটো নেওয়ার জন্য। দেখুন, আর পাশে আছে খালাতো ভাই। এই যে কাঁচা টমেটো ক্ষেত থেকে মাত্র নিল। এগুলো দুপুরের জন্য ভাজি করব। দেখুন কত সুন্দর লাগতেছে টমেটো গুলো, মাত্র নিল। ক্ষেতের টমেটো আর ধনে পাতা একদম ক্ষেত থেকে তোলা। নদীর দেখুন চেওয়া মাছ, আর এখানে পাশে নদীর পাশে প্রজেক্ট করে মাছ তেলাপিয়া, এগুলো মাত্র নিয়ে আসলো। দেখুন দেখতে কত পরিষ্কার মানুষ। আমার বড় খালা আমাদের জন্য পিঠা বানাইতেছে, পাটিসাপটা পিঠা। গরুর খাঁটি দুধ দিয়ে খিরসা করছে। দেখুন গাছ থেকে আমাদের জন্য। এই যে দেখুন দেখাচ্ছে দোলা, অনেক মজা হয়েছে। আমার বড় খালা, আমার ছোট মেয়ে বলছে পাটিসাপটা পিঠা খাবে, এই জন্য বড় খালা পিঠা বানাইছে। কেমন হয়েছে আম্মু পিঠা? মজা হয়েছে। নানুরে থ্যাংক ইউ দিছো? নানু থ্যাংক ইউ। এখন আমার মিস্টার ডাব কাটবে। দেখুন, আর খালাতো ভাইয়ের ছেলে সাথেই আছে। এই যে এই যে আসিফ, এই যে আমার খালাতো বোনের ছেলে, কালকে যে আমাদের মাছ ধরে খাওয়ালো। এই যে ওর নাম হলো সাকিব। বড় খালু এই যে দেখুন আমার খালু পিঠা খাইতেছে। ওই যে দেখেন কেমন করে, উনি অনেক মজার মানুষ। নারিকেল হয়ে গেছে আমাদের খালাদের। কয়টা খাইছেন খালু? একটা। এর আগে কিন্তু আমার খালু আরেকটা খেয়েছে, এলো দ্বিতীয় নাম্বার। না একটা, এই যে তৃতীয়। না ভালো না, ওই যে ভালো হয়নি খালার রান্না। এই যে দেখুন একটা তো পুরো নারিকেল। এই যে আমার খালাতো বোনের ছোট ছেলে, এই যে হাই দিল। হাই, তোমার নাম কি? সাজিদ। আর এই যে বড়জন দেখুন ডাবের পানি। একটু দেখলেন ডাব কাটলো, এখন এই যে ডাবের পানি নিতেছে। কেমন লাগতেছে ডাবের পানি? হ্যালো গাইস, খুবই মিষ্টি। শহরেরটা আসলেই একদম পেরে নিয়ে যায় পরে আমরা, এখন তো একদম গাছ থেকে টাটকা পেরে। এই যে আরেকজন নারিকেল। দেখুন এই যে দেখুন আজকে দুপুরে রান্না বান্না করলা দিয়ে চিংড়ি মাছ ঝোল, আর খেতে টমেটো ভাজি, আর পাশে মুরগি রান্না করব দেশি মুরগি দিয়ে লাউ। দেশি মুরগিটা নিজেদের খালাদের, আর লাউটাও খেতে। গরম হলো, আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর গরম মশলা, তেজপাতা। দুপুরের খাওয়া দাওয়া হলো করলার ঝোল, চিংড়ি মাছ দিয়ে টমেটো ভাজি, আর দেশি মুরগি লাউ দিয়ে ঝোল। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায়। এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচের বেশি মরিচের গুঁড়া। এখন এলো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা বাটা, মরিচ বাটা, আর সাথে হলো পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিলাম লবণ,
স্বাদ মতো, পরে আমি লাগলে দিয়ে নিব। মাংস কষানোর কালারটা অনেক সুন্দর আসছে, কারণ নিজেরাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাঙিয়ে নেয় আমার খালার খেতে। আর খালা পাশেই করলার ঝোল আর টমেটো ভাজি করতেছে, আর আমি মুরগিটা শুধু রান্না করতেছি। মাংস কষানো শেষ, এখন লাউ আর কয়েকটা আলু দিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে আমার খালা। ডাটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল, ডাটাও কিন্তু ক্ষেতের। ঝোল দিয়ে দিলাম, আমি এখন ঢেকে দেবো। দিয়ে মাংস আরেকটু হবে, তারপর জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবে। দুপুরে খাওয়া দাওয়া শুরু। লাউ দিয়ে মুরগির মাংস, টমেটো ভাজি, সাথে সালাদ, সাথে মাছ তরকারি, তেলাপিয়া মাছ দিয়ে ডাটা দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ করেই একটু বাইরে যাচ্ছি। আমার খালামন্দির বাসার এখানে চাঁদপুরে একটা মিনি কক্সবাজার, মানে মতলব এখানে একটা স্পট বসছে, পর্যটক স্পট, সেখানে যাব। সবাই বলে মিনি কক্সবাজার। দেখি আমরা চলে আসছি মোহনপুর পর্যটক লিমিটেড। এখানে একটা পার্ক হবে, পার্কটার নাম হবে থিম পার্ক। এখনো হয় নাই, কাজ চলতেছে। আর পুরোই কক্সবাজারের মতন সিটি। এই যে দেখুন, এটাকে বলেন মিনি কক্সবাজার, চাঁদপুর মতলব মিনি কক্সবাজার। দেখুন অনেক মানুষ বিকেলে পরিবার নিয়ে আসে, আমরাও চলে আসলাম দেখার জন্য। মোহনপুর দেখুন কত মানুষ, আর সাত পাশেই নদী। এই যে আমরা একটা সিট নিলাম, ঠিক কক্সবাজারের মতোই। 1 ঘন্টা 30 টাকা। আমরা যেভাবে কক্সবাজারে গেলে ঘন্টা প্রতি 30 টাকা নেয়, এখানেও ঠিক সেম, ঘন্টা প্রতি 30 টাকা। আমরা একটা নিলাম সিট, যে বাচ্চাদের বসায় রাখছি, বাচ্চারা বসে আছে। সেম যেখানে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, এরকম একটা পার্ক হবে। পার্কটার নাম থিম পার্ক। এটা কাজ চলতেছে পাশেই। দেখুন একদম নদীর পাশে। আসলে কিন্তু লোকেশনটা অনেক সুন্দর। অনেক মানুষ ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে বিকেলে বেড়াতে আসতে পারবে। দেখুন দেখুন রিল্যাক্স ভাবে শুয়ে আছে। এখানে খাবারের দোকানও বসছে। দেখুন ঝালমুড়ি, ফুচকা, চানাচুর, কক্সবাজার বিচে যেরকম ফুচকার দোকান বা আরো অনেক রকম জিনিসের মানে দোকান থাকে, স্টলগুলা, ঠিক সেম এখানেও স্টলগুলো বসছে। দেখুন আবার ডিম বার্গার টাইপের আছে। যে দেখুন ফাস্টফুড আইটেমের খাবার, পাশে হালিমের দোকান। যে আমরা হাঁটতেছি।
যে আমরা দুজন নদীর পাশে হাঁটতেছি। এগুলো আসে বোঝা যায় না এটা কি আসলে কি, আমি ঢেউগুলো দেখুন। তাহলে আপনাদের হাই দিতেছি, দেখুন কত মানুষ আসছে। একটা ছাগল, ছোট ভাই আর আমার হাজবেন্ড দুইজনে একসাথে, শালা দুলা ভাই। এটা কিন্তু আমার ছোট ভাই, খালাতো বড় খালার ছোট ছেলে। খুব লজ্জা পায়, আসতে চায় না। বাচ্চারা দেখুন খেলাধুলা করতেছে। এটা আমার খালাতো বোন, বড় খালার বড় মেয়ে, আর পাশে আমার মেয়ে। আর ওটা ছোট বড় খালার ছেলের বন্ধু, ওরা সবাই সেলফি করতেছে। এই যে আসলাম এখন ফুচকা খাওয়ার জন্য। এখানে ফুচকার প্লেট 8 পিস 30 টাকা করে। বাচ্চা এখন ফুচকা খাবে, দেখুন। কেমন ফুচকা খায়া দেখো তো, চাবাইতেছে মাত্র। ঢাকারটা বেস্ট না গ্রামেরটা বেস্ট, কোনটা? নতুন অবস্থা চলে, কিন্তু শহরেরটা খুব টেস্ট। চটপটি প্লেটও কত, 30 টাকা। আমি টক বানিয়েছি, আমরা যেরকম ঢাকায় খাই মিষ্টি টক। অল্প একটু চিনি নিলাম, লবণ দিয়ে নিলাম। আমার উনি মানে মিস্টার একসাথে ফুচকা খাবো। আসলে শহরে তো অনেক মেডিসিন দেয়, ওই হিসাব করতে গেলে গ্রামের এটা ভালোই। ফুচকাটা, ফুচকার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আছে, মানে ক্রিসপি একটা ভাব, ভিতরে পুরটা একদম ফ্রেশ। তলারি উঠতেছিলাম, পথে একটা সাপ। আমাদের ভিডিওটা দেখলেনি, আমরা চাঁদপুর মতলবে আসলাম, মিনি কক্সবাজারে। এখন আবার নদীর উপর চলে যাব একটু পরে। আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থেকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর প্লিজ সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ গাইস। আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।